সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেন কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি না নিয়ে তার বাড়িতে এসে পারিবারিক সদস্যদের ভিডিও করেছেন, যার ফলে তিনি গভীরভাবে অপমানিত বোধ করেছেন। রিপন জানিয়েছে, তিনি কখনোই নিজের পরিবারকে পেজ বা চ্যানেলে দেখিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্য নয়। তবুও টিভি সাংবাদিকরা কোনো অনুমতি না নিয়ে দূরত্ব বজায় না রেখে পরিবারের সদস্যদের ধারণ করেছেন এবং অপ্রাসঙ্গিক আশালীন প্রশ্ন করে তাদের বিব্রত করেন। রিপন আরও বলেন, পরিবারের মহিলা সদস্যরা ঘরের ভেতরেই থাকা সত্ত্বেও কেউ তাদের অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। এতে পরিবারের সর্বস্তরের মানুষই আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি ঘটনার সময়কার কোনো সাংবাদিকের নাম প্রকাশ করেননি, তবে ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলে এবং সেটা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এই ঘটনা সামনে আসার পর আরেক প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির রিপনের পক্ষে সরাসরি প্রতিবাদ জানান এবং বিষয়টি নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর হস্তক্ষেপ কামনা করেন। সালমানের পোস্টে তিনি লিখেছেন, ভাই, আপনার জ্ঞানের মূল্য যদি সবার কাছে থেকে থাকতো তাহলে আমরা আজ একটি শ্রদ্ধাশীল ও শিক্ষিত জাতি হতো। রিপোর্টিংয়ের নামে যে ধরনের হয়রানি করা হচ্ছে তা মোকাবিলার একমাত্র উপায় হলো সংস্কৃতি স্তরের আন্তরিক হস্তক্ষেপ। সালমান বলেন, তিনি বিশ্বাস করেন মুস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করবেন। তিনি আরও যোগ করেন, এটি কেবল রিপন মিয়ার ব্যক্তিগত মামলা নয়, এটি প্রতিটি নিরপেক্ষ নাগরিকের বিরুদ্ধে হওয়া নিপীড়নের প্রসঙ্গ। রিপন মিয়া একজন রত্ন। যদি আমরা তার মতো সৃজনশীল ও চিন্তাশীল মানুষদের রক্ষা না করি, আমরা আমাদের সমাজের এক অনন্য সম্পদই হারাতে বসব। আমাদের আরও সহানুভূতি, আন্তরিকতা ও যত্ন প্রয়োজন। নেটিজেনরা এই ঘটনার সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকতার নৈতিকতা ও ব্যক্তিগত সীমার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে সাংবাদিকতা ও ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে সুষমতা তৈরির আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে যখন বিষয়টি পরিবার ও নারীদের সম্মান সংরক্ষণ সংক্রান্ত। ঘটনাটি আশেপাশে কবে বা কিভাবে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশিত হয়নি। তবুও মাল্টিপল কন্টেন্ট ক্রিয়েটর ও নাগরিক সমাজ এ বিষয়ে নজরদারি চালিয়ে যেতে নির্দেশ দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে দ্রুত, ন্যায্য ও সংবেদনশীল সমাধানের দিকে আগানো হবে।